আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো যে কিভাবে আপনি সরকারি চাকরিতে দ্রুত সফল হবেন। আপনি যদি সরকারি চাকরিতে নতুন হয়ে থাকেন, কিভাবে শুরু করা উচিত, শুরুটা কেন গুরুত্বপূর্ণ এবং আবেদন করার পরপরই আপনার একটা স্বচ্ছ পরিকল্পনা কেন দরকার। আর এই পরিকল্পনা যদি আপনি যথাসময়ে নিতে পারেন, তাহলে কিভাবে দ্রুত সফল হতে পারেন, সবকিছু নিয়েই হবে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, আপনি যদি প্রাইমারিতে আবেদন করে থাকেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, আপনারা জানেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সামনে আসছে। যারা নতুন, তো আপনি আমি শুধু প্রাইমারির উদাহরণ দিব। প্রাইমারি একটা চাকরির উদাহরণ দিয়ে আপনি যে কোনো সরকারি চাকরির কথাই আপনি বুঝে নেবেন। অর্থাৎ আমি শুধু প্রাইমারির উদাহরণ দিয়েই আপনাদেরকে জানাবো যে আসলে কিভাবে শুরু করা উচিত। আপনি যদি প্রাইমারি আবেদন করে থাকেন, তাহলে শুরুতেই আপনি 3 থেকে 4 মাসের একটি পরিকল্পনা নেবেন। তো এই পরিকল্পনাটা কেন দরকার? তো আপনারা যেমনটা জানেন, প্রায় বাংলাদেশের 64টি জেলার ছেলে মেয়েদের সাথে আমার কথা হয়। তো অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন, অনেক তথ্য জানতে চান। তো আমি যে বিষয়টাতে সবচেয়ে বেশি অবাক হয়েছি, 64টি জেলার বেশিরভাগ ছেলে মেয়ে যারা আছেন, যে তারা তাদের স্বপ্ন সরকারি চাকরি, কিন্তু তারা কখন প্রস্তুতি নিতে আসেন, পরিকল্পনা সাজান যখন পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। অর্থাৎ যখন অ্যাডমিট কার্ড দেয়, তখন তারা যোগাযোগ করেন যে ভাই কি পড়বো না পড়বো। তা আপনি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হলো মাত্র 7 দিন আগে আপনি আহ, আহ, পরিকল্পনা সাজাচ্ছেন যে কিভাবে পড়বেন, কিভাবে সফল হবেন। তো সরকারি চাকরি পেতে হলে কি আপনি 7 দিনের পরিকল্পনা দিয়ে কখনো সফল হতে পারবেন? তা আমি এই উদাহরণটা এই কারণে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় পুরো ব্যাপারটা। তাহলে আসুন এখন মূল কথা বলি। তো আপনি যদি প্রাইমারিতে আবেদন করে থাকেন বা করবেন, এরকম হয়, তখন আপনি সাথে সাথে তখন থেকে কেন আপনি পরিকল্পনা সাজাবেন, আর এটা কেনই বা গুরুত্বপূর্ণ? প্রথমত হলো, আপনি প্রাইমারিতে আবেদন করার পর 3 মাসের একটা স্বচ্ছ পরিকল্পনা নেন যে আমি 3 মাস প্রাইমারির জন্য প্রস্তুতি নিব এবং এই চাকরিটাই আমার স্বপ্ন, এবং যে কোনো মূল্যে আমাকে এই চাকরিটা পেতেই হবে। সেটা প্রাইমারি হোক, খাদ্য হোক, বা যে কোনো চাকরি হোক। মানে আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি যে আপনি 3 মাসের একটা পরিকল্পনা নেন যে আমি 3 মাসের একটি স্বচ্ছ পরিকল্পনা নিচ্ছি। আমার পরিকল্পনার অংশ হিসাবে থাকবে যে প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা অথবা 6 ঘন্টা কম করে হলো, যারা চাকরি করেন বিভিন্ন চাকরি, যে আমি 6 ঘন্টার একটি পরিকল্পনা হাতে নিব যে আমি 6 ঘন্টা লেখাপড়া করব। তো আপনি প্রাইমারিতে আবেদন করে থাকলে প্রথম 15 দিন, যদি 3 মাসের পরিকল্পনা নেন, প্রথম 15 দিন শুধু আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, আর কোনো কিছু পড়ার দরকার নেই। শুধু বিগত সালের প্রশ্নগুলো 15 দিনে আপনি শেষ করবেন। কেন বিগত সালের প্রশ্নগুলো শুরু করবেন, কেন গুরুত্বপূর্ণ? আপনি যখন বিগত সালের প্রশ্নগুলো আপনি 15 দিনে, আপনার একটা টার্গেট যে আমি 15 দিনে সেটা 50 সেট হোক অথবা 40 সেট প্রশ্ন আমি 15 দিনে প্রতিদিন 3টা 4টা করে সেট আমি শেষ করব। তো আপনি যখন বিগত সালের প্রশ্নগুলো শেষ করবেন, সেটা যে কোনো পরীক্ষার হোক, তখন আপনার একটা আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো হচ্ছে। তো তখন আপনার আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাবে এবং আপনি একটা মোটামুটি স্বচ্ছ ধারণা পাবেন যে বিগত বছরগুলোতে কী ধরনের প্রশ্ন হয়েছে। তো তারপর যখন আপনি বেসিক শুরু করবেন, অর্থাৎ প্রত্যেকটা বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা করবেন, অধ্যায়ভিত্তিক পড়া শুরু করবেন, তখন যখন আপনি অধ্যায়ভিত্তিক পড়তে যাবেন, তখন যখন আপনি দেখতে পাবেন যে আপনি যে বিগত সালের প্রশ্নগুলো পড়েছেন, বাংলার এই অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে, ইংরেজির এই অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে, গণিতের এসেছে, সাধারণ জ্ঞানে এসেছে, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাসটা আরও বেড়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো গত বছর অথবা এর আগের বছরের পরীক্ষাগুলোতে এসেছিল। তখন কিন্তু আপনার লেখাপড়াতে একটা মনোযোগ, লেখাপড়ার প্রতি যে একটা মনোযোগ, সেটা আরও বেড়ে যাবে এবং আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তো দিন দিন নিজের প্রতি আপনার একটা আস্থা তৈরি হবে। তো তখন কিন্তু আপনার লেখাপড়াতে মনোযোগটাও বৃদ্ধি পাবে। আর একটা কথা এখানে বলে রাখি, যারা নাকি নতুন, শুরুর 10 থেকে 15 দিন, এই সময়টা খুবই আপনাদের জন্য একটা কঠিন সময়। কারণ যারা দীর্ঘদিন ধরে লেখাপড়ার সাথে জড়িত না বা চাকরির পড়া পড়েন না, আপনি প্রথম দিকে পড়লে হয়তো আপনার কিছুটা অবহেলা অথবা বিভিন্ন দিকে মনোযোগ চলে যাবে। তো আপনি যখন কন্টিনিউ করবেন, আস্তে ধীরে নিজের মনোযোগটাকে স্থির করার চেষ্টা করবেন। লেখাপড়া
নিয়মিত করবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো কেটে যাবে। তো আপনি মনোযোগ দিতে পারবেন। তো আপনি যখন ৩ মাসের পরিকল্পনা সাজাবেন, প্রথম ১৫ দিনে আপনি বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করলেন, পড়লেন, শেষ করলেন। এরপরে আপনি অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করলেন। তো এখন যেটা করবেন যে প্রতিদিন অধ্যায়ভিত্তিক আলোচনা হবে। ধরেন আপনি আ বাংলা ১ ঘন্টা, ইংরেজি ১ ঘন্টা, গণিত ১ ঘন্টা, সাধারণ জ্ঞান ১ ঘন্টা, অর্থাৎ ৪ টা বিষয় থেকে মিনিমাম ৪ ঘন্টা আপনি সময় দিলেন প্রতিদিন। ধরি যদি আপনি সর্বনিম্ন সময় দেন, তাও আপনি ৪ টা বিষয়ে ৪ ঘন্টা দেওয়া উচিত। বাংলাতে ১ ঘন্টা, ইংরেজি ১ ঘন্টা, এরকম না যে আপনি শুধু বাংলায় একাধারে বাংলা শেষ করবেন, পরে ইংরেজি শেষ করবেন, এরকমটা হওয়া চলবে না। আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে এবং প্রত্যেকটা বিষয়কে সময় দেওয়ার জন্য। অর্থাৎ আপনি চেষ্টা করবেন বাংলাতে, গণিতে, ইংরেজি, সাধারণ ৪ টা বিষয় ৪ ঘন্টা দিতে। এরপরে যদি আপনি মনে করেন যে না আমি গণিতে উইক, এখানে আমি আমার দুর্বলতা আছে গণিতে, তাহলে আপনি ১ ঘন্টার জায়গায় ২ ঘন্টা এক্সট্রা কিছু সময় গণিতে দিলেন, ইংরেজিতে এক্সট্রা কিছু সময় দিলেন ১ থেকে ২ ঘন্টা। তো তাহলে কিন্তু আপনার একটা স্বচ্ছ পরিকল্পনা এবং সিলেবাসের মধ্যে আপনার লেখাপড়াটা চলে আসবে। তো এরপর আপনি যেটা করবেন, অধ্যায়ভিত্তিক আলোচনার সাথে সাথে আপনার চেষ্টা করুন প্রতি ২ দিন ৩ দিন পর পর একটা মডেল টেস্ট দিতে। যেহেতু আপনি যদি প্রফেসরের প্রাইমারি বইটা কিনেন, তাহলে ওখানে কিন্তু ১০০টা মডেল টেস্ট দেওয়া থাকে, অথবা আপনি এক্সট্রা মডেল টেস্টের বইও আপনি কিনতে পারবেন। প্রফেসরের প্রাইমারি এক্সট্রা মডেল টেস্টের বইও কিন্তু পাওয়া যায় বাজারে। তো নিয়মিত আপনাকে মডেল টেস্ট দিতে হবে। আপনার ভুলের সংখ্যা কমানোর জন্য মডেল টেস্ট দেওয়া উচিত। মডেল টেস্ট যদি আপনি না দেন, আপনি যতই ভালো লেখাপড়া করেন, আপনি যদি মডেল টেস্ট না দেন, তাহলে আপনার ভুলগুলো আপনি খুব কম ধরতে পারবেন এবং আপনার যখন আপনি পরীক্ষা দিবেন, দেখবেন আপনি পারা প্রশ্ন অনেক ভুল করে চলে এসেছেন। কারণ ৬৪ বাংলাদেশের প্রতিটা জেলার ছেলেমেয়ের সাথে আমার কথা হয়, তো তারা কিন্তু অনেকে জানান যে ভাই আমি ৭০-এর মধ্যে ৫৫ পেয়েছি, ৫০ পেয়েছি, আর মাত্র ৫টা নম্বর অথবা ২ নম্বর, ৩ নম্বরের জন্য আমি পাস করতে পারি না। কেন এরকমটা হয়? তাদের এই সমস্যাটার সমাধান করার জন্য আ নিয়মিত মডেল টেস্টের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি মডেল টেস্ট দিবেন, তত বেশি আপনার ভুলের সংখ্যা কমে আসবে এবং আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রাইমারি প্রস্তুতি নেন, এক হলো প্রথমত হলো আপনি তো প্রথম ১৫ দিনে বিগত প্রশ্ন শেষ করেই ফেলছেন। তো এখন অধ্যায়ভিত্তিক আলোচনা করছেন, পড়ছেন, বোঝার চেষ্টা করছেন। সেই সাথে আপনি মডেল টেস্ট দিবেন। প্রতি ১ দিন ২ দিন পর পর মডেল টেস্ট দিবেন। অবসর সময়গুলোতে গভীর রাতে যখন নিরিবিলি পরিবেশ থাকবে, তখন চেষ্টা করবেন মডেল টেস্টগুলো দেওয়ার। এবং মডেল টেস্ট দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি নিজে একটু অ্যানালাইসিস করবেন যে আপনি আসলে কোন জায়গাটাতে, কোন বিষয়গুলোতে আপনি বেশি ভুল করছেন এবং কেন করছেন, এবং কোন বিষয়ের কোন অধ্যায়গুলো আপনার দুর্বলতা, সেগুলো নিয়ে আপনি একটা নোট করবেন আলাদা খাতার মধ্যে যে আমার এই বিষয়গুলোর, এই অধ্যায়গুলো আমার দুর্বলতা আছে। তো এইগুলো নিয়ে আপনি প্রচুর পরিমাণে কাজ করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার স্বপ্ন যদি সরকারি চাকরি হয়, তাহলে মনোযোগ দিয়ে লেখাপড়ার কোনো বিকল্প নাই। আপনি যতই ২ নম্বরি রাস্তা অবলম্বন করেন না কেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিবে, আপনাকে বলবে টাকা ছাড়া হয় না, এই হয় না, সেই হয় না। আপনি গত ১-২ বছর দেখেন হাজার হাজার ছেলে মেয়ে ফেয়ারে চাকরি পাচ্ছে। তো আপনার চাকরি পাওয়ার শুধু একটাই রাস্তা, সেটা হলো পড়া, পড়া, পড়া। তো আপনার সরকারি চাকরি পেতে হলে আপনাকে পড়তে হবে এবং আপনার বন্ধু বান্ধবের সংখ্যা কমাতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে না বলতে শিখুন। যে সরকারি চাকরিতে সফল হতে হলে আপনাকে আপনার বন্ধুদেরকে না বলা শিখতে হবে। যেকোনো সময় রাত্রে ডাক দিলে বাসা থেকে বের হয়ে যাবেন, এগুলো চলবে না। পরিকল্পনায় যে আপনি ডু অর ডাই সিচুয়েশনে চলে যাবেন যে আমাকে হয় বাঁচবো না আমি মরবো, ২ টার একটা হবে, আমাকে চাকরি পেতেই হবে। তো এই ধরনের পরিকল্পনা সাজাবেন যে আপনি ২ বছর চাকরির পরীক্ষা দেওয়ার চাইতে আমি বলব ৩ থেকে ৬ মাসের স্বচ্ছ পরিকল্পনা নিয়ে বারবার চেষ্টা করা, বারবার পরীক্ষা দেওয়া অনেক ভালো। এর ফলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি ৩-৪ বছর পরীক্ষা দেওয়ার চাইতে ৬ মাস পরিশ্রম করে দুনিয়ার সব কিছু আপনি ছেড়ে দেন। শুধু খাওয়া-দাওয়া, নামাজ, যদি আপনি বেকার থাকেন তাহলে খাওয়া-দাওয়া, নামাজ আর টুকটাক একমাত্র একান্ত ফ্যামিলির যে দরকারি কাজ ছাড়া আর অন্য কিছুতে আপনি সময় দেবেন না। আপনি শুধু লেখাপড়াতেই সময় দেবেন। তাহলে কিন্তু সত্যিকার অর্থে আপনি অনেক ভালো একটা ফলাফল পাবেন আর আপনার সফলতা ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। এখন আসি আমার লাস্ট আমি কয়েকটা কথা বলব যে যারা সরকারি চাকরিতে নতুন, তো আপনারা কিন্তু অনেকের কথায় বিভ্রান্ত হন এবং আত্মবিশ্বাস ভেঙে যায়। আমি শুধু তাদেরকে একটা কথাই বলতে চাই, জব টিভি আপনার সাথে আছে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে
আপনাদের যে কোনো চাকরি নিয়ে যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে অলওয়েজ আমাকে ইনবক্সে ফেসবুকে ইনবক্স করতে পারবেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি সৎ পথে থেকে যাতে ভালো একটা চাকরি পান। সেক্ষেত্রে আপনাকে যত রকমের টেকনিক্যাল সহযোগিতা অর্থাৎ পরামর্শ দেওয়া দরকার আমি সাজ্জাদ আপনাদের সাথে ইনশাল্লাহ আছি, যতদিন বেঁচে আছি। তো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। অনেক সময় অনেক কমেন্ট পড়ার কারণে অনেকের উত্তর হয়তো দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে থাকার। তো আপনাদের এরপরেও বলছি কিন্তু আত্মবিশ্বাসটা ভেঙা যাবে না। এখন আপনি যদি অ্যাডমিট কার্ড প্রকাশ করা হলো তখন আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ সময় থাকতে সাধন করতে হবে। তা আমি আবারও বলছি, যদি আপনি সময় থাকতে স্বচ্ছ পরিকল্পনা না নেন তাহলে কিন্তু জীবনে সফল হতে পারবেন না। তো সরকারি চাকরিতে দ্রুত সফল হওয়ার জন্য স্বচ্ছ পরিকল্পনা এবং আবেদনের পরই একটা সিলেবাস অনুসরণ করা, নিজেকে একটা নিয়মের মধ্যে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবে, যারা আজকে 3 থেকে 4 মাস ধরে পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিয়েছে, এবং আপনি কি করলেন 7 দিন আগে প্রস্তুতি নিতে আসলে, ওরা আর আপনি কি এক হলেন? কখনোই না। যারা 3 থেকে 4 মাস ধরে স্বচ্ছ পরিকল্পনা নিয়েছে এবং আস্তে আস্তে নিয়মিত লেখাপড়া চালিয়ে গেছেন, তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন অন্য 8-10 জনের চাইতে। তো সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিতে। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং আপনাদের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।